দেশ খারাপ, সময় খারাপ, জান বাঁচান ফরজ। এমন মুসলমান আমাদের মধ্যে বোধহয় নাই। ইসলামের জন্য কিছু কম দরকার আছিল, করোনা দরকার আছিল, কিন্তু পারি না। দেশ খারাপ, সময় খারাপ। মক্কার চেয়ে খারাপ কি? নমরুদের সময় চেয়ে খারাপ? ফেরাউনের সময় চেয়ে খারাপ? সাদ্দাদের সময় চেয়ে খারাপ? তাহলে হক কথা বলা সব যুগে কঠিন ছিল। ইমানের আসল পরীক্ষা কিন্তু এটাই। ইমানের আসল পরীক্ষা কিন্তু এটাই। আপনার মরণ যদি আল্লাহ গুলিতে, ফাঁসিতে লিখে রাখেন, আপনি 7 তালা 7 পলক লোহার সিন্ধুকের ভিতরে পলাইলেও আপনার মরণ সেই যেইভাবে লেখা আছে সেইভাবে হবে। সুলাইমান আলাইহিস সালামের একজন সাহাবী তার দরবারে বসা, ফাআল্লাহু ইলা মালিকিল মউত। এমন সময় আল্লাহ আজরাইলের কাছে নির্দেশ পাঠাইলেন, ইয়া মালিকাল মউত, হে আজরাইল, সুলাইমানের সামনে অমুকের ছেলে তমুক, সুলাইমানের সামনে তার একজন সাহাবী বসা আছে, তার মরণটা সময় আছে 4 মিনিট। 4 মিনিট শেষ হলেই কিন্তু আর তার রূহ আলাদা করে আমার দপ্তরে আদমে আরওয়াতে জমা দিতে হবে। এই 4 মিনিট তুমি হিসাব করি করি আর দিও। 4 মিনিট কি? লিকুল্লি নাফসিন আজাল, আজাল। তাহলে 4 মিনিট আপনার কত মিনিট আছে, কত মিনিট গেছে যদি জানতেন, বা এটা যদি জানাইতো, তাহলে মরণের 5 বছর আগে মরে যেত হালারা। ওইটা আর করি কি লাভ হইব? শেষ। ঠিক কিনা বলেন? এখন তো ওইটা জানায় নাই, যার কয় আরো তো 20 বছর হয়তো করি করি, ঠিক কিনা? যার জন্য মৃত্যুর এই তারিখ এটা আল্লাহ গোপন রেখেছেন। এখন মালিকুল মউত ওই বেটার ওখানে যে জীবনে একটা পাতা আছে বড়ই গাছ, বড়ই গাছ সিদরাতুল মুনতাহায়, আর যেখান থেকে মৃত্যুর নোটিশটা এই বড়ই পাতার উপরে লেখা আছে, অমুকের ছেলে তমুক, তার মৃত্যুর তারিখ, তার মৃত্যু কোথায়, কিভাবে, কোথায় কিভাবে, ওটাতে লেখা আছে। বড়ই হাতে এটা লই আজরাইলে চায় যে লোকটা বসা আছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে, এখান থেকে 2500 মাইল দূরে, সুলাইমানের দরবার থেকে 2500 মাইল দূরে একটা জায়গা আছে, সেই জায়গায় নিতে আর এই 4 মিনিটের মধ্যে রূহ কবজ করি জমা দাও। আজরাইলে কয়, রব্বুল আলামিন, এমন চাইলে এই চাকরি আমি নিতাম না। সময় আছে 4 মিনিট। আজকে তো 4 মিনিটের মধ্যে 2500 মাইল যাওয়া যায় কেন? যায় না, এখনো যায় না। আর সেই যুগে তো আন্দাপথ, হয় পায়ে হেঁটে, নয় ঘোড়ায়, নয় উঠে, নাকি? কয় মাস, মাসের পর মাস সময় দরকার। আজরাইল কয়, রব্বুল আলামিন, 4 মিনিটে এই কাম করা, চাকরি তো বড়ই দিছ, আমার পক্ষে সম্ভব না। এইটা জানলে আমি আরো আগে ইস্তফা দিতাম। তখন আল্লাহ কয়, আজরাইল একটা এলেম দিলেন, কয় তুই এক কাম কর, ওই লোকটারে সুলাইমানের দরবারে বসে আছে, তোর আসল সুরতটা একটু দেখা। আসল সুরত, আজরাইলের আসল সুরত, তার মাথা 7 তবক আসমানের উপরে, তার পাও 2টা 7 তবক জমিনের নিচে, আজরাইলের শরীরে 600 পাখা, এক একটা পাখা মিনাল মাশরিকে ইলাল, সূর্য যেখান দিয়ে উঠে আর যেখানে গিয়ে ডুবে, এক একটা পাখা এত বড়, এত পাওয়ারফুল। 70,000 পাখা আছে। নবী বলেন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার, দৈহিক গঠন এত বিরাট বিশাল, একটা পাখা দিয়ে যদি হালকা এইভাবে একটু দোলা দেয়, তাইলে এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। এই আজরাইল এসে আপনার বুকে বসবে। কি বসবে না? বোধ হয় বুকের উপরে বসবে। ফালাউলা এজা বালাগাতিল হলকুম, রায়পুর আলিয়া মাদ্রাসা কামেল, কামেলে পড়ি আমি, আবার ছাত্র সংসদের বিপি আলিয়া মাদ্রাসার। আর সেই সময়, সেই পাকিস্তান আমলে, তার আগে ব্রিটিশ ভারতে রায়পুর আলিয়া মাদ্রাসা দক্ষিণ বাংলার সবচেয়ে বড়, ভালো নামকরা প্রতিষ্ঠান ছিল। মীরগঞ্জ বাজার থেকে এই একটু দক্ষিণে গিয়ে পূব দিকে, তখনকার হাঁটার রাস্তা ভাই, কত হাঁক্কা, কত কিছু ভাই রে,
তা আমি ওই সাইকেল নিয়ে যাই আসি, বৃহস্পতিবারে বাড়িতে আসি, বাজারে পুপ কিনে আসছি, বা মানুষ দুজন খাড়াই দিছে, পোশাক আশাকে বোঝা যায় ম্যান অফ কার্টেসি, ভালো পরিবারের। হুজুর একটু নামেন, আমি নামছি। আপনি তো এখান দিয়ে প্রতি বৃহস্পতিবারে যান, আবার শনিবারে মাদ্রাসায় ফিরেন। আমার আব্বুর সাথে দেখা হয়, আব্বু তো আজকে 2 সপ্তাহ বিছানায় পড়ে আসে। গত পরশু আমাকে কইছে, কে রে বাবা, মাওলানা লুৎফর রহমান এখান দিয়ে আসা যাওয়া করে, তারে আনি আমার একটু তওবা করাইস। দেখছেন নি বুড়িয়ায় ওই যে আইতে যাইতে দেয়া হইতো, পরিচয় জানতো। অনেক বেটারা আমারে নিছে, অনেকজন তওবা করবে, মরার আগে ওসিয়ত করেছে, আমি গেছি। বাবা বাবা আপনি যে ওসিয়ত করছেন লুৎফর রহমান সাহেব ওনারে লই আইসি, আপনারা একটু তওবা করাইব। বুড়িয়া কি কইছে বলবো? কে রে বাবা, তওবা আজগা থাক, একখানা বালা লাগে, বাচ্চুম লাইন লাগে, আজকে তওবা থাক, বাঁচবো লাগে, তওবা আজকে থাক। আল্লাহ এটাই কইছে, ফালাউলা ইজা বালাগাতিল হলকুম। তওবা এমন সময় করায় যে সময় রু পুরাটা মারি টারি একবারে ক্লোজ করি, এখানে আইয়ে এই সময় একটু তওবা করা। মনে রাখবেন, যতক্ষণ গুনাহ করার ক্ষমতা থাকে এতক্ষণ তওবা দরজা খোলা থাকে। এত ত্যাগ করি গেছে, গুনাহ করার কোনো হ্যান্ডম আসেনি, শক্তি আসেনি। মুখ হুজুর তওবা করা, হুজুরে কয় বুড়া মেয়ে আমনে কর, আয় আল্লাহ তওবা কি আমাইনে আল্লাহকে আমি আল্লাহ গেল মস্কারি করস, তো তোর গুনাহ করার হ্যান্ডমে নাই। যতদিন গুনাহ করার হ্যান্ডম ছিল, শক্তি ছিল, তওবা করতিস, আমি আল্লাহ মাফ করে দিতাম। এখন তো তুই এমনি হ্যান্ডমলেস। সুতরাং এখনকার তওবা কবুল হবে না, এটা কিন্তু সবার জন্য খুব জরুরি। আর আমরা শহীদি মরণ চাই, ডরাইছে বোধ হয়। শহীদি মরণ চান, তবে শহীদি মরণ এর চেয়ে ভালো মরণ কিন্তু আর নাই, এর চেয়ে ভালো সম্মানের ইজ্জতের মরণ কিন্তু নাই। তাহলে শহীদি মরণ চাইতে হলে, পাইতে হলে আল্লাহর জমিনে নামতে হবে, আল্লাহ দ্বীনের পক্ষে বদর উহুদ খন্দকে যাওয়া লাগবে, নাকি লাগবে না? বদরও আজকে আসে, উহুদও আসে, খন্দকও আসে, নাকি নাই? কিয়ামত পর্যন্ত আল জিহাদ মাজিন ইলা ইয়াউমিল কিয়ামতে, নবী বলছেন কিয়ামত পর্যন্ত দ্বীনের জিহাদ এটা চলবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই দায়ী আল্লাহ হিসেবে দায়িত্ব পালন করি, আল্লাহ দ্বীনের পক্ষে কাজ করি। দ্বীনের পক্ষে কাজ করতে করতে যদি মৃত্যু আসে, শহীদ না হইলেও আপনি শহীদ, শহীদ না হইলেও আপনি শহীদ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতীয় পার্টির এমপি পার্টি, মাশাআল্লাহ, আমরা দোয়া করি তার জন্য, আল্লাহ যেটা ভালো মনে করেন আল্লাহ যেন এটা করি দেয়। বিধি বিধান এগুলোর সাথে আমাদের এই পার্থিব কর্মজীবন, কর্মধারা, এগুলো একটা গভীর প্রশিক্ষণ এটা আছে। দৈনিক 5 বার প্রত্যেকটা মহল্লার মুসল্লিরা এলাকার মসজিদে একত্রিত হয়। দৈনিক কয়বার? 5 বার। এটার জন্য আলাদা কোনো নোটিশ, শুধু আজান, শুধু আজান। 7 দিন পরে এলাকার চেয়ে আর একটু বেশি এলাকা নিয়ে আর একটু বড়, আর একটু ব্রড সার্কেলে এই এলাকার মুসল্লিরা মসজিদে এসে জমায়েত হয়, একত্রিত হয়। 1 বছর পরে
পুরো এলাকার মুসল্লিরা দুইবার দুই ঈদে মসজিদে এসে একত্রিত হয়, তাহলে দৈনিক 5 বার। এটি হলো দৈনিক 5 বার মিটিং। এখন তো মসজিদগুলোকে আমরা বৈরাগী বানিয়ে ফেলেছি। বৈরাগী বুঝেন? কিন্তু এই যে 5 ওয়াক্ত সালাত, ফজরের পরে আমরা দেখি হানাফি মাযহাবের যেটা সুন্নাহ, ইমাম সাহেব সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে, নাকি কিছু তাসবিহ, তাহলিল, দোয়া কালাম এগুলো পড়ে মুনাজাত করে। জোহরে করে না, আসরে করে না, নাকি কি? আসরে করে, জোহরে করে না, আসরে করে, মাগরিব এসে আবার করে না। তাহলে ফজর এবং আসর নামাজ হয়ে গেছে। ফাইজা কুদিয়াতিস সালাত, সূরা জুমা। যখন সালাত শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। এই দুনিয়ায়, পৃথিবীতে তোমাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে যাও। অবতাগু মিন ফাদলিল্লাহ, এই জমিনের পরতে পরতে আমি তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবুর রিজকা মিন খাবায়াল আরদে, মাটিকে ভালো করে উল্টাও, মাটির চাকাগুলোকে ভাঙ্গো, যত বেশি পারো গুঁড়া করো, চূর্ণ বিচূর্ণ করো, তারপরে এখানে বিচি রোপণ করো। এই জমিনের প্রত্যেকটা ধুলিকণা বালিকণার পরতে 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 আমি আল্লাহ, আমার আল্লাহ, আমাদের আল্লাহ আমাদের জন্য রিজিক রেখে দিয়েছেন। মাটিকে যত ভাঙতে পারবে, উল্টাতে পারবে, গুঁড়া করতে পারবে, রিজিক তত কমবে, নাকি? 4000 বছর আগে খনার বচন পড়ে দেখেন, সেখানে একটা বচন লেখা আছে, 16 চাষে মূলা, তার অর্ধেক তুলা, তার অর্ধেক ধান, বিনা চাষে পান। তাহলে এক একটা ফসলের জন্যে, এক একটা ফসল সঠিকভাবে, পারফেক্টভাবে, পরিপূর্ণভাবে ফলাবার জন্যে, পাওয়ার জন্যে চাষের এক একটা ভিন্ন ভিন্ন পদ্ধতি এটা আছে। এবং নবীজি আমাদেরকে এই হাদিসে এইটাই শিখিয়েছেন, মাটিকে যত ভাঙতে পারবে, চূর্ণ করতে পারবে, রিজিক তত আল্লাহ বাড়ায় দেবে। শিখলাম এটা। এরপরে আসুন, ফজরে নবীজি সালাত শেষ করেছেন, মুসল্লিদের দিকে মুখ করে বসেছেন। বসার পরে বেলালকে বললেন, বেলাল, এখন নামাজ শেষ হয়ে গেছে, তুমি অমুক এলাকায় যাও, সেখানে গিয়ে সেই এলাকার কিছু খোঁজ খবর সারাদিনে নাও। সেনা গোয়েন্দা ছিলেন, আর্মি ইন্টেলিজেন্ট। বেলালকে পাঠাইতেন, তুমি অমুক এলাকায় যাও, সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করে এলাকার মানুষে কি বলা বলি করে, কোনো নতুন কথা, নতুন কিছু আসে কিনা, এগুলো জেনে টেনে এখানে এসে আবার আসর পড়বে, এখানে এসে আসর পড়বে। বেলাল একদিকে চলে গেলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর আরেকদিকে চলে গেলেন, সোহাইব আরেকদিকে চলে গেলেন। এনারা ছিলেন গোয়েন্দা। গোয়েন্দা বুঝেন? সিআইডি। প্রজাতন্ত্রের কোনখানে কি অবস্থা, কোন জায়গায় কি মানুষ কি বলা বলি করে, এগুলো জেনে টেনে জামাতে এসে আসর পড়তে বলা হয়েছে। আসর পড়ে নবী আবার ফিরে বসেছেন। কি ফিরে বসে কা, বেলাল, সকালে তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম খবর কি? সোহাইব, তোমাকে অমুক জায়গায় পাঠিয়েছিলাম খবর কি?
তাহলে নামাজও হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র, ইসলামী খেলাফত, এটার বিরুদ্ধে কোনখানে কোন কথা হচ্ছে, পক্ষে কোন কথা হচ্ছে, এই কথাগুলো বিভিন্ন এলাকায় এই মুসল্লিরাই সিআইডি হিসাবে গিয়ে অবগত হয়েছে, সংগ্রহ করে আবার এখানে এসে আসর পড়েছে। পড়ার পরে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক এলাকার এই খবর। সোহাইব বলে, অমুক এলাকায় আমাকে পাঠিয়েছেন, সেখানে লোকেরা এই বলা বলি করে, ওইখানের এই খবর। রিপোর্টটা নিলেন, নেওয়ার পরে বললেন, আজকে রাতের জন্য তোমাদের ডিউটি, তুমি ওই এলাকায় যাবে, তুমি ওই এলাকায় যাবে, তুমি ওই এলাকায় যাবে, গিয়ে সেখানে যদি পারো ইসলামের কিছু তালিম, মাগরিব এশা, মাগরিব এখানে কিছু তালিম, তরবিয়ত এগুলো দেবে। দেওয়ার পরে একটু ঘোরাফেরা করে এলাকার কি অবস্থা, মানুষ কি বলা বলি করে, এগুলার একটা অবগতি তুমি জেনে টেনে আবার কালকে সকালে এখানে ফজর পড়বে। এখন রাতের ডিউটি আসরে ভাগ হয়েছে নাকি, ফজরে এসে রিপোর্ট করবে, আবার ফজরের পরে দিনের ডিউটি, এটা ভাগ করে দেওয়া হয়েছে, আসরে এসে রিপোর্ট দেবে এবং রাতের দায়িত্ব এগুলো নিয়ে যাবে। সাহাবায়ে কেরামের মধ্যে একদল ছিলেন ডাইরেক্ট সৈন্য, মুজাহিদ, এর মধ্যে আবার ভাগ ছিল। একদল ছিল ঘোড়সাওয়ার, আরেক দল পদাতিক, আরেক দল পাহাড়ি এলাকায়, বদরে পাহাড়, উহুদে পাহাড়, খন্দকে পাহাড়, হুনাইন তবুকে পাহাড়, সৌদি আরবটা তো পাহাড় কেন্দ্রিক। বদরের মাঠটা যদি আপনি একটু ভালো করে সজাগ বিবেক, সুস্থ চোখ নিয়ে দেখেন, মুসলমানদের ক্যাম্পটা যেখানে ছিল আর কাফেরদের ক্যাম্প যেখানে ছিল, এটা দেখলে আর সামনের যুদ্ধের মাঠটা দেখলে আপনি বুঝবেন নবীজি কত বড় সেনাপতি ছিলেন, কত বড় রণকৌশলী সমরবিদ ছিলেন। উহুদের মাঠে যান, তিন দিকে পাহাড়, এখান দিয়ে তার সৈন্য আসতে পারবে না, আক্রমণও করতে পারবে না। একদিকটা একটু ঢালু আছে, দুই পাহাড়ে সেইভাবে নেমে গেছে। নবীজি সেখানে 50 জন তীরান্দাজ, এই যুগের ওই গুল্লি আর কি, গুল্লি, বন্দুক তো ছিল না, বন্দুকের জায়গায় ছিল তীর, নেজা, বল্লম, সুরকি, এগুলো ছিল। 50 জন সৈন্য হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। এই 50 জনকে দুই পাহাড়ের মাঝখানে একটা পথ আছে ঢোকার, উহুদের মাঠে ঢোকার আর কি। 50 জনকে সেখানে মোতায়েন করে বললেন, চাই আমরা যুদ্ধে জিতি, চাই আমরা হেরে যাই, আমি সেনাপতি, আমি নবী, পুনরায় আদেশ না দিলে তোমরা এই জায়গা থেকে সরবে না। খুব খেয়াল করেন, আমরা হেরে যাই বা জিতে যাই, আমি নবী মানে কি, সেনাপতি, আমি যদি তোমাদেরকে না বলি কোন অবস্থায় তোমরা এই জায়গা ছাড়বা না, এটা ছিল নির্দেশ। আক্রমণ শুরু হলো। প্রথম পর্যায়েই কাফেররা পরাজিত হলো, ওরা যেখানে পারলো সব ফেলে টেলে দিল, দৌড়। এইবার মুসলিম বাহিনী তারা মালে গনিমত, ওরা যে ফেলে গেছে তীর, তলোয়ার, নেজা, বল্লম, যুদ্ধের লোহের জামা, হেলমেট, এগুলো কে কেউটা সংগ্রহ করতে পারে, যেইটা সংগ্রহ যে করবে সেটার মালিক সে। তখন ধারাবাহিক এগুলাকে এক জায়গায় জমা করে ভাগ করার ব্যবস্থা তখনও হয়নি, পরবর্তীতে হয়েছে অবশ্য। এখন এই গনিমতের লোভে যখন ওরা তো দৌড় দিছে, পালিয়ে গেছে, কে কি নিতে পারে, ওই 50 জন মনে করলেন
যতক্ষণ যুদ্ধ চলতেছিল ততক্ষণ সেনাপতির আদেশ, এটা আমাদের উপরে কার্যকর বলবৎ ছিল। এখন তো ওরা পালিয়ে গেছে, এখন তার যুদ্ধ নাই। এখন অন্যান্য ভাইয়েরা গনিমত সংগ্রহ করে, আমরা এখানে আটকা। শত্রু যখন চলে গেছে আমরাও একটু গনিমত গিয়ে ভাগ বসাই না। এই 50 জন ওই জায়গা থেকে, সংরক্ষিত জায়গা থেকে এসে গনিমত এগুলো যখন সংগ্রহ করা শুরু করেছে, খালিদ ইবনে ওলীদ তখনও মুসলমান হননি। তিনি পাহাড়ের আরেক দিক দিয়ে ঘুরে যখন দেখলেন যে 50 জন ওখানে আর নাই, ওই গিরিপথটা খালি, সেখান দিয়ে ঢুকে মুসলিম বাহিনীর উপরে পিছন থেকে আক্রমণ করে দিলেন। যেই আক্রমণে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবা শহীদ হয়ে গেলেন। 70 জন নবী আহত হয়ে গেলেন। কি সাংঘাতিক একটা অবস্থা হলো। 3 দিক থেকে ব্যূহ রচনা করে ওরা যখন আক্রমণ করা শুরু করলো, উহুদের মাঠ রক্তে রঞ্জিত হয়ে গেল, নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। প্রায় 50 জন সাহাবা নবীকে ঘিরে, আর 3 দিক থেকে ওরা তীর, তলোয়ার, নেজা, বল্লম, পাথর এগুলা নবীজিকে লক্ষ্য করে নিক্ষেপ করতেছে। শত্রু বাহিনী, কুরাইশ বাহিনী, কাফেররা। একজন সাহাবার বেলালকে সামনে আনা হলো। বেলালের শরীরে 80টা তীর, তলোয়ার, নেজা, বল্লমের ঘাই এখন ভিতরে ঢুকে গেছে, হাড্ডি দেখা যায়। বেলালের এই অবস্থা দেখে নবীজি বললেন, মা বালুকা ইয়া বুনাইয়া, বাবা বেলাল, আমি নবীকে বাঁচাবার জন্য, রক্ষা করার জন্য তুই নিজকে এইভাবে শেষ করে দিলি, তুই তো বাঁচবি না। বেলাল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাযী নফসি বিয়াদিহি, ওই আল্লাহ জাতে পাকের কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি বেলালের জীবন। আমার শরীরে যেই পর্যন্ত শেষ নিঃশ্বাসটা থাকবে, আল্লাহর কসম, আল্লাহর নবীর গায়ে একটা কাঁটার আঁচড়ও আমি লাগতে দেব না। বুকে এখন আর জায়গা নাই, সব জর্জরিত হয়ে গেছে। এইবার বুকটাকে ঘুরিয়ে বুকটা নবীর সাথে লাগিয়ে পিঠটা দুশমনের দিকে পেতে দিলেন, মারো যত তীর আমার গায়ে লাগুক, কিন্তু নবীর গায়ে লাগতে দেব না। আরেকজন সাহাবী হযরত আনাস ইবনে নদর, নামটা মনে রাখবেন, আনাস ইবনে মালিক না, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উহুদের মাঠ এখন খালি, একটা পাহাড়ের টিলার উপরে নবী বেহুশ সেখানে পড়ে আছেন। সেখান থেকে রক্ত, নবীজির গায়ের রক্ত বেয়ে বেয়ে দান মোবারক শহীদ হয়ে গেছে। নবীজির মাথার এখানে লোহার যেই টুপি, লোহার টুপির কড়া, 2টা কড়া ঢুকে গেছে, নবী বেহুশ হয়ে পড়ে গেছেন। মদিনায় খবর গেল নবী নাই, কাদ কুতেলা মুহাম্মদ, কাদ কুতেলা মুহাম্মদ। এই গুজবটা ইবলিস ছড়াইলো, কাফেররাও ছড়াইলো, নবী নাই, শেষ হয়ে গেছে। এইবার মদিনার নারীরা রওনা করেছে উহুদের দিকে, মহিলারা। উহুদ তো কাছে, মদিনা শহরের কাছে, মাত্র 3 কিলোমিটার। খন্দক তো মদিনা শহরে, এখন শহরের মাঝখানে হয়ে গেছে, তখন ছিল পাশে, এখন মাঝখানে। একজন মহিলা সাহাবী উহুদের ময়দানের দিকে যায় কাঁদতে কাঁদতে। যেতে যখন উহুদের কাছে গেল, তখন এক সাহাবী ওই মহিলাকে দেখল, মুখে নেকাব, সারা শরীর কাপড় দিয়ে জড়ানো, বোরকার বিকল্প। মহিলা যায়, সাহাবী জিজ্ঞেস করলেন মা নামতে, মা কে তুমি, কি তোমার পরিচয়? মহিলা বললেন, আমি উম্মে আম্মার, আমার এক ছেলে যুদ্ধে গেছে, তার নাম আম্মার বা আম্মার, আমি তার মা। উহুদের মাঠ থেকে আমি খবর পেয়েছি নবী শহীদ হয়ে গেছেন।
ভাই তুমি উহুদ থেকে আসো? সাহাবী বললেন, বালা, হ্যাঁ আমি উহুদ থেকে এসেছি। উহুদের খবর কি? সাহাবী বললেন, তোমার ছেলে তো শহীদ হয়ে গেছে। মহিলাকে বলে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করছি, আমি শহীদের মা হতে পেরেছি। সাহাবী বললেন যে তোমার ভাই অমুক না? কয় হ্যাঁ। কয় তোমার ভাইও শহীদ হয়ে গেছে? আলহামদুলিল্লাহ, আমি শহীদের বোন হয়েছি। কয় তোমার স্বামী অমুক না? হ্যাঁ, আমার স্বামী অমুক। তোমার স্বামীও শহীদ হয়ে গেছে? মহিলা বলে, আলহামদুলিল্লাহ, আমি শহীদের মা, শহীদের বোন, শহীদের স্ত্রী। আল্লাহ শুকরিয়া আমি কিভাবে আদায় করব? বাবার কথা, ভাইয়ের কথা, স্বামীর কথা জিজ্ঞেস করিনি, জানতে চাইনি। আমাকে বলো আমার নবী কেমন আছে, আমার নবীজির কি অবস্থা। তখন ওই সাহাবী বললেন, আলহামদুলিল্লাহ, নবী তো বেহুশ হয়ে গিয়েছিলেন, কিছুক্ষণ আগে হুঁশ ফিরে আসছে, তিনি উহুদ পাহাড়ের ওখানে আছেন। মহিলা কাঁদতে কাঁদতে সেই দিকে দৌড় দিচ্ছে। দৌড় দেওয়ার পরে সাহাবাই কেরাম তারা একটু জায়গা করে দিলেন যে দূর থেকে দাঁড়িয়ে নবীকে এক নজর দেখুক। হুব্বে রাসূল, ইশকে রাসূল, নবীর প্রেম একটু গভীরভাবে বুঝার চেষ্টা করুন। এখন নবী এইভাবে নজর করে শোয়া অবস্থায় কিন্তু নবী উঠতে পারছেন না, এত রক্ত পড়েছে। নবী জিজ্ঞেস করেন ওই মহিলাকে, এইদিকে আসতে চায়। সাহাবারা আসতে দিতে চান না, দিতে চান না। কয় না, খাল্লে সাবিলা, তার রাস্তা ছেড়ে দাও, তাকে আসতে দাও। এখন মহিলা গিয়ে দেখলো নবী কথা বলে, নবী অনেকটা সুস্থ। মহিলা সামনে আসছে, নবী হাউমা করে কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এতক্ষণ আপনি কথা বললেন, আমাদেরকে উপদেশ দিলেন, মহিলা আসলো, আপনি কাঁদছেন, ব্যাপারটা কি? নবী তখন সেদিন বলেছিলেন যে মহিলা আসছে উম্মে আনমারা না? কয় হ্যাঁ। কয় তার ছেলে শহীদ হয়ে গেছে, তার ভাই শহীদ হয়ে গেছে, তার স্বামী শহীদ হয়ে গেছে। একজন যদি থাকতো তাকে আমি প্রবোধ বুঝাইতে পারতাম, অমুক গেছে তমুক আছে, ইসলামের জন্য তার সব চলে গেছে। এই মহিলাকে আমি কি জবাব দেব? আমি এই জন্য কাঁদছি। উম্মে আনমারার কানে গেল নবীজির এই কথা। উম্মে আনমারা নবীজির দিকে আরেকটু এগিয়ে গিয়ে মুস্কি মুস্কি হাসে আর কুল্লু মুসিবাতিন আলাইয়া হাল্লুম বাদাকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, স্বামী গেছে কোনো আফসোস নাই, বাপ গেছে কোনো আফসোস নাই, সন্তান গেছে কোনো আফসোস নাই। আল্লাহর নবীকে জীবিত পেয়েছি, আমি সব পেয়েছি, আমার সব আছে, আমার কিছুই যায়নি। একজন মহিলা সাহাবী, নবীর জন্যে তার কত ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। উহুদ পাহাড়ের পিছন থেকে দুশমনরা ঘোষণা করে যে আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়? আইনা আবু বকর, আবু বকর কোথায়? নবীজি ইশারা করলেন, নো রিপ্লাই, নো রিপ্লাই, তোমরা কেউ জবাব দিও না, চুপ করে থাকো। কতক্ষণ এইভাবে আবু বকর কোথায়, ওমর কোথায়, আলী কোথায়, উসমান কোথায়, এনারা তো সবাই আছেন, একজনও জবাব দেন না। এইবার ওরা ওখান থেকে বলে, কুল্লুহুম কাদ কোতেলা, কয় মোহাম্মদও শেষ, আবু বকর, ওমর, উসমান, আলীও শেষ। দেখা যায় একজনও নাই, থাকলে নিশ্চয়ই রিপ্লাই দিত যে আসি। একজনও যখন আসি কয় না, সব শেষ হয়ে গেছে। এটা শুনে আরেকজন সাহাবা হযরত আনাস ইবনে নদর, আনাস ইবনে নদর, আনাস ইবনে মালিক না, আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা তলোয়ার হাতে নিয়ে উহুদ পাহাড় বেয়ে উপরের দিকে উঠে, ওরা যেই পিছন থেকে ডাক দেয়,
পারলে মোকাবিলা করো। মোহাম্মদ কোথায়, আলী কোথায়, আবু বকর কোথায়? এইবারে একলা একলা পাহাড় বেয়ে উঠে ওদের সাথে যুদ্ধ করবে। নবীজির নজর পড়লো, সে একা একা যায়। নবীজি বললেন দাহু দাহু, এইভাবে সে একা যাচ্ছে কেন? তাকে ডাকো। এক সাহাবী ডাক দিলেন, ভাই আনাস, তুমি ফিরে আসো, আল্লাহ নবী তোমাকে ডাকছেন, তুমি একা একা এইভাবে দুশ্মনের দিকে যেও না, তুমি ফিরে আসো। তিনি শুধু বললেন, ওগো আল্লাহ নবী, আমাকে ফিরাবেন না, ওগো নবীজি, আমাকে পিছনের দিকে ডাকবেন না। আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছনের দিক থেকে আমি বেহেশতের সুঘ্রাণ পাচ্ছি, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। এই কথা বলে আবারও যায়, ফেরে না। সাহাবী আবার ডাক দিলেন, ভাই আমি না বলছি তোমাকে নবী ডাকেন? এইভাবে জীবনের ঝুঁকি নিয়ে একা একা তুমি কেন যাচ্ছ? আনাস ইবনে মালিক জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাকে পিছনে ডাকবেন না। আল্লাহর কসম, উহুদ পাহাড়ের পিছন থেকে আমি হুর গেলমান তাদের কথা শুনতে পাচ্ছি। বেহেশতের হুরদের আহলান সাহলান মারহাবা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তারা জান্নাতে আমাকে রিসিভ করার জন্য ডাকতেছে। আমি বেহেশতের হুরের আওয়াজ শুনতে পাচ্ছি, আমি বেহেশতের ঘ্রাণ পাচ্ছি। দুশ্মন ওই আগেই তাক করেছিল, সেখান থেকে একটা লোহার নেজা, নেজা চিনছেন? বললাম এটা সাঁ করে মারলেন। হযরত আনাস ইবনে মালিকের এখান দিয়ে ঢুকলো, কলিজা গুর্দা এফোড় এফোড় করে এখান দিয়ে বের হয়ে গেল। আনাস ইবনে নদর হাসে হাসে, কাফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি, কাবার মালিকের কসম আমি ফুজতু বিরাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। কামিয়াব হয়েছে কেন? শহীদ হয়ে গেছে, কিন্তু হাসে আর কয় আমি কামিয়াব হয়ে গেছি। এটাই ইসলাম, এমনই মুসলমান। আর এইভাবেই ইসলামের জন্য তারা ত্যাগ করেছেন। আরেকজন মহিলা আসে, গুনগুন গুনগুন করে দুরূদ শরীফ পড়তে পড়তে, মুখটা ঢাকা, নবীজি কোথায়, নবীজি কোথায়? সাহাবায়ে কেরাম বলল, ওই যে পাহাড়ের ডালে, নবীজি এখন অনেকটা সুস্থ। মহিলা আসলেন, আসার পরে নবীজিকে সালাম দিলেন। নবীজি জিজ্ঞেস করলেন, মা, মা নামতে, হু আর ইউ, তুমি কে? হোয়াট ইজ ইউর আইডেন্টিফিকেশন? মুক্ত ঢাকা, তোমার পরিচয়টা বলো। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি হানজালার বউ, আপনার সাহাবী হানজালার বউ। হানজালার ঘটনা আপনারা অনেকে জানেন। উহুদের কাফেলা রওনা করেছে, এই কাফেলার মধ্যে হানজালাও আছেন। গতকাল নবীজি তার বিয়া পড়াইছে, নবীজি নিজে হানজালার বিয়া পড়াইছে। এখন কাফেলা উহুদের জিহাদে রওনা করেছে। এখন ওই মুজাহিদ বাহিনীর এখানে হানজালাও শামিল আছে। নবী একে একে দেখেন কে 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 যাচ্ছে উহুদের দিকে। হানজালাকে দেখে নবী বলেন, তুমি হানজালা না? কালা বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি হানজালা। কই তুমি লাইন থেকে বের হও, তোমার উহুদে যাওয়ার দরকার নাই। হানজালা বললেন, লেমা যাই ইয়া রাসূলুল্লাহ, হোয়াই নট? ওগো আল্লাহর নবী, কেন আমি উহুদে যাব না? নবীজি বললেন, লে নফসিকা আলাইকা হাক্কুন ওয়া যাওজাতিকা আলাইকা হাক্কুন, তোমার নফসের একটা হক তোমার উপরে আছে। গতকাল তোমার বিয়ে পড়াইছি, আজকে রাতে তোমার হানিমুন হবে, জীবনের মধুচন্দ্রিমা, প্রথম রজনী জীবন সঙ্গিনী স্ত্রীর সাথে। এখন উহুদে যদি তুমি চলে যাও, তাহলে স্ত্রীর এই হকটা নষ্ট করা হবে। নো পারমিশন ফর ইউ, তোমার উহুদে যাওয়ার অনুমতি নেই, তুমি ঘরে ফিরে যাও। আজকে রাতে বউয়ের সাথে হানিমুন করো,
মধুচন্দ্রিমা, জীবনের প্রথম রজনী, এটা যাপন করো। নবী নিষেধ করেছে, আর তো যাওয়া যায় না। হানজালা ফিরে গেলেন, মনে বড় কষ্ট। জীবনের মধুচন্দ্রিমায় তিনি রত। হঠাৎ উহুদের মাঠ থেকে খবর আসলো, ইবলিস গুজব রটাইল, কাদ কুতেলা মুহাম্মদ, কাদ কুতেলা মুহাম্মদ। শহরবাসী, নগরবাসী, উহুদ থেকে খবর আসছে নবী নাই, নবী নাই, নবী শহীদ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির সাথে শোয়া ছিলেন। কিছুক্ষণ আগে স্ত্রীর সাথে মিলন করেছেন। লাফ দিয়ে উঠে তলোয়ারটা দেওয়ালের একটা পাথরের সাথে লটকানো ছিল, তলোয়ারটা নিয়ে খাপের মধ্যে এইভাবে কান্দে লইলেন, বিবি উহুদ থেকে খবর আসতেছে নবী নাই, নবী নাই। আমি গতকাল যেতে পারিনি, নবী আমাকে পারমিশন দেননি। এখন আমার উপরে ফরজ, আমি উহুদে যাব, নবীর খবর আনতে যাই। যদি ফিরে আসি তোমার সাথে আমার আবার দেখা হবে, আর যদি উহুদের মাঠে নবীর খবর আনতে গিয়ে আমি শহীদ হয়ে যাই, বিবি আমার মোহনার দাবি মাফ করে দিও। কাল হাসরের আদালতে, হাসরের মাঠে তোমার আমার আবার সাক্ষাৎ হবে, এবং জান্নাতে তোমার আমার আবার মিলন হবে। এই কথা বলে বেরিয়ে যায়। হানজালার বিবি তাড়াতাড়ি উঠে, স্বামী থামুন। হানজালা বলে, কেন? আপনি কি ভুলে গেছেন একটু আগে আপনি আমার সাথে মিলন করেছেন, স্বামী স্ত্রীর মিলন। আপনার শরীরটা নাপাক, এখন আপনি উহুদের মাঠে গিয়ে যদি শহীদ হয়ে যান, আপনি যে নাপাক এটা নবীও জানবেন না, সাহাবারাও জানবেন না। আর যারা এইভাবে ইসলামের জন্য শহীদ হয় তাদেরকে কিন্তু গোসল করানো হয় না, এই রক্ত সহ কি একটা কাফন উপর দিয়ে পরায় তারপরে দাফন করা হয়। এখন আপনার শরীর যে নাপাক, আপনার উপরে গোসল ফরজ, নবীও জানেন না, কোনো সাহাবীও জানে না। এখন আপনাকে ওইভাবে গোসল ছাড়া যদি দাফন করানো হয়, এই নাপাক শরীর নিয়ে আপনি কবরে থাকবেন, হাসরের মাঠে কি করে উঠবেন? স্বামী আপনি 2 মিনিট একটু দাঁড়ান, আমি কুয়া থেকে 1 বালতি পানি নিয়ে আসি, আমার নিজের হাতে আপনাকে আমি গোসল করাই দেই। নওশার বেশে, জান্নাতের দুলার বেশে আপনি উহুদের দিকে যান। যদি শহীদ হয়ে যান, ঠিকই হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আবার আমাদের দেখা হবে, মিলন হবে। আপনি পাক পবিত্র হয়ে যান। হানজালা বললেন, বিবি রাখো তোমার গোসল, এখন গোসলের সময় নাই। যেই গুজবের আওয়াজ আমি শুনেছি নবী নাই, নবী নাই, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ইসলাম চলে গেছে, ইসলাম শেষ হয়ে গেছে। এখন গোসলের মশলা খুঁজে কি লাভ হবে? এখন আগে নবীর খবর আনার জন্য আমি যাই। আমার উপরে যে গোসল ফরজ তুমি জানো, আমি জানি, একজন তো জানে, একজন তো জানে। উপরের দিকে হাত তুলে দেখাইলে তিনি জানেন। আমি তার দিন রক্ষার জন্য উহুদের ময়দানে চলে যাই। গোসলের সুযোগ আর দেননি, চলে গেছেন। হানজালা সেখানে শহীদ হয়ে গেছে, হামজা শহীদ হয়ে গেছে, 70 জন বড় বড় সাহাবা শহীদ হয়ে গেছেন, আপনারা জানেন। পরের দিন সকাল হানজালার বউ কাঁদতে কাঁদতে উহুদের ময়দানের দিকে যায়। হানজালার বউ চিন্তা করলেন, আমার স্বামী তো গোসল করে নাই, আমি অনুরোধ করেছিলাম, গোসল ছাড়াই গেছে। উহুদের মাঠে যদি আমার স্বামী শহীদ হয়ে গিয়ে থাকে, এটা অন্তত কানে কানে নবীজিকে বলে আসা আমার উপরে ফরজ। ইয়া রাসূলুল্লাহ, শহীদদেরকে তো গোসল দেওয়ানো হয় না, এটা মসলা, কিন্তু আমার স্বামী হানজালা, তার উপরে গোসল ফরজ। আমি বারবার তাকে বলছিলাম 1 মিনিট,
আমি এক বালতি পানি এনে আপনাকে গোসল করে নওশা দুলার বেশে উহুদের ময়দানের দিকে পাঠাই, স্বামী আমাকে এই সুযোগটা দেয় নাই। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ওগো আল্লাহ রাসূল, আমার স্বামী হানজালা যদি শহীদ হয়ে গিয়ে থাকে তাইলে তাকে গোসল না করাইয়া দাফন করবেন না। এই বাজলো আরেক ঝামেলা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক আসলো, নাকটা কেটে নিয়ে গেছে, কান দুইটা কেটে নিয়ে গেছে, ঠোঁট দুইটা কেটে নিয়ে গেছে, চোখ দুইটা খুলে ফেলেছে, বুকটা ফেড়ে কলিজা গুদ্দা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে কাঁসা সাবাই খাইছে, সাবাই। আর ওই কান, নাক, ঠোঁট এগুলাকে রশি দিয়ে এইভাবে ছিদ্র করে একটা মালার মতো বানিয়ে সে গলায় দিছে। দেখছেন নি কি হিংস্র! এই ঘটনায় বোঝা যায় নারী পুরুষের চাইতে কি শতগুণ বেশি, যদি সে এতে আর কি হিংস্রতা, পুরুষের চাইতে নারীর শতগুণ বেশি। নবী হামজার লাশ দেখে কাঁদতে কাঁদতে পেরেশান হয়ে গেলেন। ইয়া রব, ওগো রব্বুল আলামিন, মরা লাশ, শহীদের লাশ যদি দাফন করা ফরজ না হইতো, আল্লাহর কসম আমার চাচা হামজাকে আমি দাফন করতাম না, উহুদের মাঠে ফেলে চলে যেতাম। শিয়াল, কুকুর, শকুন, কাক, পাখি ওরা ঠোকরায় ঠোকরায় খেত। হাসরের মাঠে যখন আমি উঠব, আমার চাচা হামজা সে যখন এই শিয়াল কুকুরের পেট থেকে, উড়ন্ত পাখির পেট থেকে যে যেটা যে দূর খাইছে আর কি, সেখান থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ একত্র হয়ে যখন উঠবে, তখন আমি বলবো, ইয়া রব, আমার যে চাচা ইসলামের জন্য, দ্বীনের জন্য সম্পদ দিল, নিজের সবকিছু দিল, জীবনটা দিয়ে দিল, সেই চাচা উহুদের মাঠে যখন শহীদ হয়ে গেলেন, চাচা শহীদই এই শরীরটা, রব্বুল আলামিন এটাকে হেফাজত করার দায়িত্ব তোমার ছিল। আমার চাচা কেন আজকে শিয়াল, কুত্তা, কাক, পক্ষী, শকুনের পেট থেকে টুকরা টুকরা ভাবে হাসরের মাঠে আসতেছে? তুমি রব্বুল আলামিনকে আমি শোকজ করব, তুমি রব্বুল আলামিনকে আমি বলবো আমার চাচার লাশ কেন হেফাজত করলা না? এত কান্দন নবী কেঁদেছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। এখন হানজালার বউ আসছে, নবী বললেন, হো ইজ শি, হো ইজ শি, কে এই মহিলা? কিলা? এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার বউ। কেন আসছে জিজ্ঞাসা করো। একটু দূরে দাঁড়িয়ে আছে আর কি, হুজুরের সাথে, কেন আসছে জিজ্ঞাসা করো। এখন এই সাহাবী কাছে গিয়ে বলে, মা খাতো বুকে, মা নবী জানতে চাচ্ছেন তুমি কেন আসছো। মহিলা বলে, নবীকে গিয়ে বলো নবীর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে, এটা অন্য কাউকে বলা, আল্লাহু আকবার, খুব খেয়াল করেন, অন্য কাউকে শোনানো বলা যাবে না। আমার এই দরকারি কথাটা নবীর কানে কানে চুপে বলতে হবে। নবী বললেন, তাকে ডাকো। ডাকলো। নবী জিজ্ঞেস করলেন, মা তুমি কি বলতে চাও? কি ইয়া রাসূলুল্লাহ, আপনার চারিদিকে সাহাবা, তারা এখনো আপনার সেবা শুশ্রূষা করে, আমার কথাটা একান্ত প্রাইভেট, একান্ত পার্সোনাল, আমি এই সাহাবাদের সামনে বলতে পারবো না, আপনাকে চুপে চুপে একান্তে বলতে হবে। নবীজি বললেন, তোমরা আমাকে একটু ধরে উঠাও। ধরে উঠাও, ধরে বসানো হলো, এইবার দাঁড় করানো হলো। দুইজন সাহাবীর কাঁধে নবীজি ভর দিলেন, দুইজন সাহাবীর কাঁধে হাত দিয়ে এইভাবে ভর দিলেন। দেওয়ার পরে নবীজি বললেন, তোমরা আমাকে এখান থেকে ওই যে একটা পাথর পাহাড়ের ডালে, ওই পাথরটার উপরে নিয়ে বসায় দাও। ঠিক 40 কদম হবে, 40 কদম হবে, ওখানে পাথরটার উপরে বসায় দাও। এই দুই সাহাবী এইভাবে নবীজিকে সেখানে নিয়ে ওই পাথরটার উপরে বসাই দিলেন।
বসায় দেওয়ার পরে নবীজি ওই দুই সাহাবীকে বললেন, তোমরা এখান থেকে সরে যাও, ওই মহিলাকে ডাকো। আল্লাহু আকবার। ওই মহিলাকে ডাকো। কোন মহিলা? হানজালার বউ, তাকে ডাকো। এখন ওই দুই সাহাবী সরে গেছে। মহিলা নবীজির সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কালকে রাতের ঘটনা, আমার স্বামী হানজালাকে আপনি উহুদে যাওয়ার পারমিশন দেন নাই। জীবনের প্রথম রজনী, হানিমুন, এটার জন্যে আপনি মদিনা রেখে আসছেন। কালকে রাতে হানজালা আমার সাথে প্রথমবার মিলন করেছে, স্বামী স্ত্রীর মিলন। এমন সময় মদিনার গলিতে একজন ঘোষক বলে, উহুদ থেকে খবর আসতেছে নবী নাই, নবী নাই। তখন আমার স্বামী পাগল হয়ে উঠে যখন দৌড় দিচ্ছিল, আমি বারবার তাকে থামাবার চেষ্টা করেছি যে আপনি তো নাপাক, এইমাত্র আমার সাথে মিলন করেছেন, উহুদের মাঠে গিয়ে আপনি যদি শহীদ হয়ে যান, এই নাপাক শরীর নিয়ে আপনি কিভাবে হাসরের মাঠে উঠবেন? আপনাকে আমি একটু গোসল করাই দেই। কিন্তু স্বামী সেই কথাটা রাখে নাই। সে গোসল ছাড়াই এইভাবে উহুদের ময়দানে চলে আসছে, গোসল ছাড়াই চলে আসছে। ওগো আল্লাহর নবী, আমার স্বামী হানজালা শহীদ হয়ে থাকলে অবশ্যই তাকে ফরজ গোসলটা করাইয়া তারপরে দাফন করিয়েন। মেসেজ তো ডিসপাস হয়ে গেছে, নবীজির কানে পৌঁছে গেছে। এখন নবীজিকে সেখান থেকে ধরাধরি করে আবার উহুদ পাহাড়ের ডালে সমতল ভূমি, এখানে নবীজিকে নিয়ে আসা হলো, যেখানে শহীদদের লাশ একত্রিত করা হয়েছিল। হানজালার লাশ আসলো, হানজালার লাশ আসলো। এই হলো এক বর্ণনা। আরেক বর্ণনা, হামজার লাশ আসলো, অন্যান্য শহীদ তাদের লাশ আসলো, কিন্তু হানজালার লাশ পুরা উহুদ ময়দান খোঁজাখুঁজি করেও এখন এখানে ওখানে সবখানে খোঁজা হলো। সাহাবায়ে কেন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শহীদ হয়েছে 70 জন, লাশ পেয়েছি 69টা, একটা লাশ কিন্তু পাচ্ছি না আমরা খুঁজে। এখন কার লাশ? নবী এই 70টা লাশ দেখলেন, আইডেন্টিফাই করলেন, অমুক তমুক অমুক, ফলান ইবনে ফলান, ফলান ইবনে ফলান, অমুকের ছেলে তমুক। হানজালার লাশ তো নাই। এবার নবী বললেন, এটা কেমন একটা বিভ্রাট, যেই মরা লাশটার উপরে গোসল ফরজ সেটাই তো নাই। কি এই মাত্র তার স্ত্রী মেসেজ দিয়ে গেছে কানে কানে আমাকে, তোমরা আরো খোঁজো, আরো খোঁজো। খুঁজতেছে, নাই, লাশ পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম কাঁদতেছেন, নবীজি কাঁদতেছেন, আহারে আমার ভাই শহীদ হানজালা, তার লাশ দুশমনরা নিয়ে গেছে হয়তোবা, এই লাশকে তারা টুকরা টুকরা করবে, খণ্ড খণ্ড করবে, করে তারা বস্তার ভিতরে ভরে হাতির পায়ের নিচে, ঘোড়ার পায়ের নিচে দলিত মথিত করবে, টুকরা টুকরা গোশতকে বেইজ্জত করবে। নবীও কান্দে, সাহাবারাও কান্দে। উহুদের ময়দানে কান্নার একটা রোল শুরু হয়ে গেল। নবীজি এবার উপরের দিকে তাকাইলেন, কান্নারত অবস্থায়, চোখটা নামালেন, কানতে কানতে তাকাইছে, হাসতে হাসতে নামাইছে। কিলা মা বালুকা ইয়া রাসূলুল্লাহ, কোগো আল্লাহর নবী, ভাই হানজালার জন্য আমরা কান্দি, আপনিও কাঁদতেছেন। কানতে কানতে আপনি উপরের দিকে তাকাইলেন, এখন আপনি হাসছেন, ব্যাপারটা কি? হানজালার লাশ পাওয়া গেছে, হানজালার লাশ পাওয়া গেছে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায়? বাইতুল মামুর, 7 তবক আসমানের উপরে, ফেরেশতাদের মসজিদ যেখানে, হানজালার উপরে ফরজ গোসল, এটা ডিউ ছিল, পাওনা ছিল। আমি নবীও জানি না, তোমরাও কেউ জানো না, কিন্তু যে আল্লাহ দ্বীনের জন্য হানজালা জীবন দিয়েছেন সেই আল্লাহ জানতেন। হানজালা শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে হানজালার লাশ মোবারক আল্লাহ ফেরেশতা পাঠিয়ে বাইতুল মামুরে নিয়ে গেছে, ফেরেশতাদের মসজিদের সামনে নিয়ে গেছে। ইন্নী আরা মা লা তারাও না, আমি এমন এমন কিছু দেখি যা তোমরা দেখো না। এই যে আমি দেখতেছি বেহেশতের সালসাবিল ঝর্ণার পানি, বেহেশতের সালসাবিল ঝর্ণার পানি দিয়ে ফেরেশতারা
হানজালাকে গোসল করাইতেছে, হানজালাকে গোসল করাইতেছে। আমি দেখতেছি, ওয়েট ওয়েট, তোমরা একটু থামো, গোসল শেষ হলেই হানজালার লাশ এসে যাবে। এই বলতে না বলতে বেহেশতি কাফন, বেহেশতের সুঘ্রাণ, বেহেশতি ঝর্ণার পানি, এটা দিয়ে গোসল করিয়ে দুজন ফেরেশতা, ফেরেশতা দেখা যায় নাই কিন্তু ফেরেশতা অশরীরী, সুপার ন্যাচারাল, হানজালার লাশ এনে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের পাশে দুজন ফেরেশতা রেখে চলে গেল। এখন নবীজি শহীদের জানাজা এটা বললেন, প্রত্যেকটা জানাজায় হামজার লাশ আর হানজালার লাশ পাশে রাখলেন, পাশে রাখলেন। এই দুইজনের লাশ 70 বার হইল। কয়বার? এক একজন ভিন্ন ভিন্ন পড়েছেন। উহুদের যুদ্ধের 47 বছর পরে ইতিহাস খুলে দেখেন, উহুদের যুদ্ধ শেষ হওয়ার 47 বছর পরে, মানে খোলাফায়ে রাশিদিনের যুগও গেছে। এরপরে আরো বেশ কিছু বছর চলে গেছে। মদিনায় বৃষ্টি হয়নি, পানির অভাব, পানির ক্রাইসিস, মানুষের খাওয়ার পানি নাই, ব্যবহারের পানি নাই। তখন বাদশাহ হারুনুর রশিদ, মুসলিম দুনিয়ার আমিরুল মুমিনিন, নাম শুনছেন আপনারা? হারুনুর রশিদ, তার বিবির নাম ছিল জোবায়দা। জোবায়দা, এই হারুনুর রশিদের স্ত্রী জোবায়দা, তার গহনা, এই হার, চুড়ি, নেকলেস, এগুলো তিনি বিক্রি করলেন। তিনি যখন শুনলেন মক্কা মদিনায় পানির ক্রাইসিস, পানির অভাব, তখন তিনি একটা উহুদের মাঠ থেকে আরাফাত ময়দান থেকে আপনারা আরাফাত যারা গেছেন, জোবায়দা নহর বলে ওরা, জোবায়দা নহর, একবারে আরাফার ময়দান থেকে শুরু করে, ওখান থেকে কিন্তু সাগরও কাছে, লোহিত সাগর কাছে, পশ্চিম দিকে। এখান থেকে একটা খাল কেটে উহুদের এলাকা পার করে, এটা ক্রস করে মক্কা শহরের কিনার দিয়ে একেবারে মদিনা পর্যন্ত একটা খাল, একটা ক্যানেল। এখন অনেক জায়গায় ক্যানেলটা নাই, কোনো জায়গায় ভরাট হয়ে গেছে, কোনো জায়গায় ভরাট করে ফেলেছে। এখন মদিনায় পানি আসবে। আর হেজাজ এই এলাকার শাসক ছিলেন হযরত আমিরে এজিদের বাবা, আর কি, আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন হেজাজ মানে কি? সৌদি আরব। এটা শাসক ছিলেন হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে খবর গেল মদিনায় পানি নাই। তখন তিনি বললেন, ওই জোবায়দা নহর থেকে একটা খাল, একটা ড্রেন মদিনার দিকে তাড়াতাড়ি। তিনি স্পেশাল ফোর্স পাঠাইলেন, লোকজন পাঠালেন, ইঞ্জিনিয়ার পাঠালেন। এখন পুরো এলাকা খনন করে মদিনা শহর এলাকায় ক্যানেল খাল ঢুকেছে আর কি। উহুদের মাঠের এখান দিয়ে খালটা আসছে। এখন কোদাল দিয়ে পাথর মাটি খনন করা হচ্ছে। এক জায়গায় গিয়ে যখন কোপ দিছে, কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় একজন সাহাবী, তাকে সেখানে দাফন করা হয়েছে। তার এখানে ডাইনাতের বাজুতে এখানে কোদালের খন্তার কোপ লাগছে, সঙ্গে সঙ্গে শিরশির করে রক্ত। 47 বছর পরে শহীদ হওয়ার 47 বছর পরে শিরশির করে রক্ত ফিনকি মেরে বের হচ্ছে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক, এটাও পাওয়া গেল। আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সেখানে আসলেন। হামজার লাশ উঠানো হলো। হামজার যেখানে যেখানে জখম হয়েছিল সেখান দিয়ে তখনও রক্ত পড়ে,
পাথর মাটি এগুলো ভিজে গেছে, আর রক্তগুলা গরম, রক্তগুলা গরম, চাকা হয় নাই, দলা হয় নাই। আরেকজন সাহাবী হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা জায়েদ, যাকে বলা হয় সাইদ ইবনে জায়েদ, হযরত ওমরের ভগ্নিপতি সাইদ, এটা আপনারা জানেন। তার লাশটা উঠে আসলো, উঠে আসার পরে এখন একদিকে লাশ রেখে ড্রেনটা ক্লিয়ার করা হলো, ড্রেনের পাড়ে আরেকটা সেফ সাইডে এই লাশগুলাকে দাফন করার জন্য যখন কবর খোঁড়া হলো, এখন এই সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার দেখা যায় যে এখানে যেই কাফন দিয়ে দাফন করা হয়েছে, কাফনের ভিতর থেকে ডাইন হাতটা বের হয়ে এখানে এইভাবে চেপে ধরা। আল্লাহ আল্লাহ। এখন যখন তাকে আবার কবরে রাখা হবে, তখন ছেলে মনে করলো আব্বুর হাতটা কাফন থেকে বের হয়ে গেছে, গালের উপরে এসে পড়েছে, হাতটাকে টেনে বের করে কাফনের ভিতরে ঢুকাবার জন্য যখন বের করেছে, শিরশির করে এখানে একটা তীরের জখম ছিল, রক্ত বের হচ্ছে। তখন অন্য সাহাবীরা বললেন, হাতটা ছেড়ে দাও। হাতটা ছেড়ে দিছে, আবার এখানে এসে টিপি ধরেছে, রক্ত বন্ধ হয়ে গেছে। দেখেন, মৃত না জীবিত? মৃত না জীবিত? লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, সাইলে কিয়ামতের দিন, দ্বীন রক্ষা করার জন্য, দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য যারা জীবন দিয়েছে তারা মরে গেছে, এটা তোমরা মনে করিও না। বাল আহিয়া, তারা মরণজয়ী, তারা কালজয়ী, তারা চিরঞ্জীব। ওয়ালাকিন লা তাশউরুন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা সূরা বাকারা। এটা হাতটা ছেড়ে দিছে এইভাবে সকল মুহাদ্দিসিন মুফাসসিরিন একমত। এই হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাসরের মাঠে এটারে এইভাবে টিভি ধরে উঠবো, এই ধরা অবস্থা উঠবো। তখন ফেরেশতারা বলবেন, ইয়া রব, ওগো রব্বুল আলামিন, তোমার নবী উহুদের মাঠে যত জায়গায় জখম হয়েছে, নবীর সাহাবীরা উহুদের ময়দানে জিহাদ পরিচালনা করতে গিয়ে বদর, উহুদ, মুতা, হুনাইন, তাবুক এইসব যুদ্ধে যারা জখম হয়েছে, নিহত হয়েছে, সকল শহীদদেরকে আলাদা করা হয়ে এবার অন্যান্য মানুষের প্রশ্ন জিজ্ঞাসা করবে, লামসাম প্রশ্ন, কেন হিসাবটা গোডাগুডি, মোটামুটি লামসাম নাকি রত্তি কড়া ক্রান্তি, তিল দন্তি, জাররাতিন, ভাইরে ভাই, জাররা এক ধুলাবালি, এগুলাকে আলাদা করে হিসাব নেওয়া হবে, কিন্তু শহীদের কোনো হিসাব হবে না, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আর এই দুনিয়ার মায়া মমতা, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আমাদের যেটা ঘাটতি আমাদের জীবনে, সেটা হলো দুনিয়ার জীবনকে আমরা অগ্রাধিকার বেশি দেই, বেশি গুরুত্ব দেই, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন ওয়াল আখিরাত, এই দুনিয়ার জীবনের পরে আর একটা জীবন আসে না নাই? জোরে বলেন। আপনার দুনিয়ার জীবন 30, 40, 50, 60, 70 বছরের, এর বেশি তো না। আচ্ছা, আখিরাতের জীবনটা কত বছরের? এটা শুরু আছে, শেষ? তাইলে এখন এই 50, 60, 70 বছর, এখানে আপনার মরণ কিভাবে হবে? এটা কিন্তু যেদিন আপনার মায়ের পেটে আল্লাহ পাক রু দিয়েছেন, যেদিন মায়ের পেটে রু দিয়েছেন, তার 50,000 বছর আগে আদমে আরওয়াতে আল্লাহ আপনার মৃত্যুর তারিখ, মৃত্যুর ফয়সালা লিখেছেন। এই বান্দাটা দুনিয়ায় গিয়ে এই কাজ করবে, এইভাবে মারা যাবে, ঠিক এইভাবে লিখেছেন।
যার মরণ যেইভাবে লেখা আছে তার মরণ ঠিক সেইভাবে হবে কিনা বলেন, হবে কিনা বলেন? তাইলে এখন আপনার আমাদের মরণ কিভাবে হবে আমরা কি জানি? আচ্ছা, আমার মরণ যদি বিছানায় হয়ে থাকে, বিছানায় রোগে শোকে শুকাইতে শুকাইতে ঘাটতে ঘাটতে জোকের মতো বিছানায় লেখা হয়ে থাকে, তাইলে আমার মরণ বিছানাই হবে। কি আইনামা কুনতুম ইউদরিকুকুমুল মাউত ওয়ালা কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা। মজবুত বালাখানায় গিয়েও যদি তুমি পলাও, তোমার মরণ যেখানে লেখা আছে, যেভাবে লেখা আছে ঠিক সেইভাবে হবে নাকি হবে না? হবে নাকি হবে না? প্রিয় মুসলিম ভাইরা, শেষ পর্যায়ে এসে আজকে আমি আপনাদেরকে বলবো, যার মরণ যেইভাবে লেখা আছে তার মরণ ঠিক। এখন ভাই আপনার আমাদের মরণ কিভাবে লেখা আছে আমরা কি জানি? আচ্ছা, আপনার মরণ বিছানায় হবে, কুল্লু নাফসিন বিছানায় হবে, এটা লেখা আছে আপনার তকদিরে। সারা দুনিয়ার আজরাইল যদি আপনার কাঁধের উপরে উঠে, সারা দুনিয়ার আজরাইল বোধহয় আপনাকে মারতে পারবে? সারা দুনিয়ার বুলেট গুলি যদি আপনার উপরে মারা হয় আপনাকে বোধহয় মারতে পারবে? বাংলাদেশে বুলেট না, সারা দুনিয়ার যত বুলেট যত গুলি আছে সবগুলো যদি মারা হয়, আপনার মারা মৃত্যু বুলেটে লেখা নাই, বিছানায় শোয়া অবস্থায় লেখা আছে, গুলিতে লেখা নাই। এখন দিন কায়েমের পথে যদি আপনি যান, তাহলে কেউ কি লাইব, কেউ ধরব, কেউ জেলও নিব, এমন একটা ভয় আছে কিনা? সব নবীর জীবনে আসিল, সব নবীর সময় আসিল, ঠিক কিনা বলেন? এখন